নমস্কার, কেমন আছেন সবাই? হোমস্টাইলে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই মজাদার একটি সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা সবারই ভালো লাগবে। এই রেসিপিটা খেতেও যতটা মজার, এটা বানাতেও কিন্তু খুবই ইজিভাবে বানানো যায়। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়, বিশেষ কিছু উপকরণ লাগে না, মাত্র 2-3টে উপকরণ হলেই কিন্তু এই সন্দেশটা বানানো যায়। আর এটা কিন্তু ঘরেও কিন্তু অনেক দিন রেখেও কিন্তু খাওয়া যায়। আর সন্দেশটা কিন্তু একদম পন্সের মতো নরম তুলতুলে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এটা বানাচ্ছি কি করে। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকবেন। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানটায় আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে দুধ। এটা কিন্তু আমি প্যাকেটের যে কেনা দুধটা পাওয়া যায় সেটা ইউজ করেছি, যেহেতু এখানে গরুর দুধটা অ্যাভেলেবেল নেই, সেই কারণে প্যাকেটের যে কিনতে পাওয়া যায় সেই দুধটা আমি ইউজ করেছি। আপনাদের ঘরে যদি গরু থাকে এবং গরুর দুধ দিয়ে তৈরি করলে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যাবে। তো দুধটা একটু গরম হলে এখানটা আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আর দুধটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, কারণ তলায় লেগে গেলে কিন্তু খেতে ভালো হবে না। সেই কারণে কিন্তু দুধটাকে অনবরত নাড়তে হবে। আমাদের গ্রামের বাড়িতে আগে গরু ছিল, এখন আর নেই। তো আমাদের যখন গরুর মানে বাচ্চা হতো তখন তো গরুর দুধ হতো আর কি, প্রচুর দুধ হতো আমাদের গরুর। তো তখন মা মাঝে মাঝে আমাকে সন্দেশ ঠিক নয়, ক্ষীর করে দিত। তো মানে সেই ঘরের গরুর দুধের টেস্টই অন্যরকম ছিল। আর এই পর্যায়ে এসে আমি এখানটায় দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে সেই টেস্টটা পাওয়া যাবে না। সেই কারণে আপনারা যারা বাড়িতে তৈরি করবেন চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। তো অনবরত নাড়তে নাড়তে দেখবেন 10-15 মিনিটের মধ্যে দুধটা এরকম ঘন হয়ে আসবে। আসলে বাড়ির গরুর দুধের টেস্টটাই অন্যরকম থাকে। আর আমাদের গরুটার যেহেতু অনেক দুধ হতো, প্রায় 3-3.5 কেজি মতন দুধ হতো, তো অত দুধ আমাদের আবার খাওয়ারই লোক থাকতো না, তো একে ওকে তাকে দিয়ে দিতে হতো। তার কারণ আমাদের মানে বাড়িতে একটা রুলস আছে যে গরুর দুধ বিক্রি করা যাবে না, তাহলে নাকি গরুর যে বাচ্চাটা আর কি, বাচ্চাটা মারা যায়। তো এরকম একবার আমাদের সাথেও হয়েছিল, বাবা জোর করে একবার বিক্রি করেছিলেন, তো তারপরে আর কি গরুর যে বাচ্চাটা সেটা মারা গেছিলো। তো তারপরে থেকে আরোই সবাই মানে গরুর দুধ বিক্রি করাটা বন্ধ টোটালি। তো যতই দুধ হোক হয় খাও, না হলে লোককে ফ্রিতেই দিয়ে দিতে হয়। আর গ্রামে তো এরকম হয় যে সবার বাড়িতেই মোটামুটি গরু থাকেই টুকটাক। আমাদের বাড়িতে কয়েক বছর হলো নেই, তবে আমার কাকিমা জেঠিমা সবার বাড়িতেই মোটামুটি আছে এখনও। তো সন্দেশটা আমি নামিয়ে নিয়েছি গরম অবস্থাতেই, কিন্তু এরকম একটু গোল গোল করে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি। দেখলেন রেসিপিটা বানানো কিন্তু ভীষণ ইজি, আর খেতে পুরো অমৃত লাগবে, মুখে দিলেই একদম গলে যাবে। তো আমি সবকটা সন্দেশই কিন্তু এভাবে বানিয়ে নেব। আর এই মুহূর্তে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যদি রেসিপিটা ভালো লাগে আর ভিডিওটাও যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। তো আমার কিন্তু সন্দেশগুলো মোটামুটি বানানো হয়ে গেছে। সন্দেশগুলো গোল করার আগে যদি গোল না পাকাতে চায় তাহলে একটুখানি মেখে নিয়ে তারপরে গোল করবেন, তাহলে দেখবেন গোল হয়ে যাবে। এই যে আমি সন্দেশগুলোকে বানিয়ে নিয়েছি, এবারে ওপরে ডেকোরেশনের জন্য একটা চেরি ফলকে 4 টুকরো করে একটু ওপরে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আমার কিন্তু সন্দেশ একদম রেডি হয়ে গেছে। এবার একটা টেস্ট করার পালা। দেখে তো এতটাই লোভ লাগছে আমার, তো মানে কি বলবো আর, দেখতেই এতটা কিউট লাগছে, এটা খেতে তো অবশ্যই সুন্দর হবে। চলুন একটা খেয়ে টেস্ট করে দেখি। তো আমি কিন্তু চেরি ফলগুলোকে সব উঠিয়ে নিয়েছি, জাস্ট ফটোশ্যুটের জন্য চেরি ফলগুলোকে দিয়েছিলাম। এই সন্দেশের সাথে চেরি ফল কেন, কোনো কিছুই লাগে না, জাস্ট মুখে দিলেই একদম পুরো মিলিয়ে যায়। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে, আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, আশা করি সবার ভালো লাগবে। তো আমার রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে বা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।